শিবিরের ফরাদকে দেখলে আমার কিছুটা ছাত্রলীগ আমলে গোলাম রাব্বানির মতো মনে হয়। একমাত্র পদত্যাগ না করা ছাত্রলীগ নেতা এবং যিনি এখনো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এবং ছাত্র শিবিরের শীর্ষ পর্যায়ে নেতৃত্বে আছে এস এম ফরাদ, তিনি ব্যাপকভাবে একটি মিথ্যাচার করেছেন। গত 3 থেকে 4 মাস তাকে কেউ ক্যাম্পাসে দেখেনি। হঠাৎ করে তিনি যে এখনো বেঁচে আছেন সেটি প্রমাণ করতে তিনি এক ভয়ঙ্কর মিথ্যাচার করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বা শিক্ষার্থীরা তারা নাকি 5ই আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করতে চেয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন এই একই মিথ্যাচার করে কিন্তু তারা ডাকসু নির্বাচনের সময়ও ছাত্রদলকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছিল এটা বলে যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সেক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের রাতে ছাত্রদল নেতাকর্মীরা সমগ্র হলগুলো দখল করে নেবে। কিন্তু আপনারা দেখছেন যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা লাভের পরেও আজকে 3.5 মাস পেরিয়ে গেছে, কিন্তু কোনো হলে কিন্তু এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বরং প্রত্যেকটি হলে ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সকল অন্যান্য যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে তাদের একটি শান্তিপূর্ণ সহাবস্থান সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমরা বারবার দেখছি যে আমরা আসলে আমাদের মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আমাদের মাঝে মধ্যে আমরা দ্বিধায় পড়ে যাচ্ছি যে কাদের সাথে আমরা রাজনীতি করছি। 5ই আগস্টের পরে তো আমরা ভেবেছিলাম যে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে, এখন একটি সুস্থ সুন্দর বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব, একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতি করবো, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তো সেই সময় একদল ভয়ঙ্কর মিথ্যাচারিতা করে সমাজে ফিতনা ফ্যাসাদ তৈরি করতে হচ্ছে, বিশেষ করে ক্যাম্পাসগুলোকে তারা অস্থিতিশীল করতে যাচ্ছে। কিন্তু এই ধরনের রাজনৈতিক সহযোগিতা তো আমরা চাইনি, কেননা যারা আমরা কাদের সাথে রাজনীতি করছি, কাদের সাথে নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, যারা সুযোগ পেলেই মিথ্যাচার করে, যারা সুযোগ পেলেই ছাত্রদলকে শত্রু হিসেবে শিক্ষার্থীদের সামনে হাজির করতে চায়, যারা সুযোগ পেলেই ছাত্রদলকে একটি ভিলেন ক্যারেক্টার দিতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। সুতরাং আমি বলতে চাই যে এস এম ফরাদকে যে ছাত্রদল তো হল দখল করেনি, বরং ছাত্রলীগের বেশে দীর্ঘদিন তারা 5ই আগস্টের পূর্বে হলগুলোতে ছিল। আমি আমার ব্যক্তিগত একটি কাহিনী শেয়ার করি। আমি যখন 5ই আগস্টের পর 6ই আগস্ট হলে আসলাম, আমি হলের বৈধ শিক্ষার্থী হিসেবে হলে উঠতে গেলাম, তখন কিছু সংখ্যক শিক্ষার্থী তারা ওইখানে বললো আমরা সাধারণ শিক্ষার্থী, আপনি এখন হলে উঠতে পারবেন না। আমি তাদেরকে আমার হলের বৈধ আইডি কার্ড দেখালাম যে আমি কেন উঠতে পারবো না। তারা বলছে যে আপনার হলের বৈধ আইডি কার্ড আছে ঠিকই, কিন্তু উঠতে হলে আপনাকে এখন আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, ভাইবা দিতে হবে, তারপর উঠতে হবে। আমি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম যে তাহলে আপনারা এখনো কেন আছেন? তারা বলছে যে আমরা তো আগে থেকেই ছিলাম। তো আমি বললাম যে আপনারা আগে থেকে ছিলেন, সেই সময় তো ছাত্রলীগের আনুকল্যে সকলকে থাকতে হয়েছে, এখন তো নতুন বাংলাদেশ, এখন তাহলে আমার তো ওই সময় থাকার রাইটস ছিল, তারা আমাকে থাকতে দেয়নি, তাহলে আপনারা কেন থাকবেন, আপনারাও নতুন করে অ্যাপ্লিকেশন করেন। তখন তারা বললো না, আমরা সাধারণ শিক্ষার্থী, এটা আমাদের সিদ্ধান্ত। তখন আমি ভেবেছিলাম যে নতুন বাংলাদেশ ঠিক আছে, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। আমি কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে ভাইবা দিয়ে আমার প্রায় 3 মাস লেগেছিল হলে উঠতে। পরবর্তীতে হলে ওঠার 2 মাস পেরোতে দেখলাম যারা সেদিন সাধারণ শিক্ষার্থীর বেশে কথা বলেছিল তারাই এই ডাকসু নির্বাচনের শিবিরের বিভিন্ন প্রার্থীরা ফিরে এসেছে। তারাই বিভিন্ন আপনার সেই সময় তারা চালু করলো যে হলগুলোর বিভিন্ন শিক্ষার্থীদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ডিবেটিং ক্লাব, নাট্য সংসদ, আপনার বাঁধন, রক্তদান ক্লাব সহ সকল ক্লাবে তারা একটি নিয়ম করলো যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সংগঠন বা ক্লাব সমূহের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে তারাই সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি হলো এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পর তারাই আত্মপ্রকাশ করলো, তারাই শিবিরের সকল মিছিল মিটিং আছে। অর্থাৎ এই যে এক ধরনের প্রতারণা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্টের পরে তারা প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই বলে একটি বাবল তুলেছিল যে তারা অন্য কাউকে রাজনীতি করতে দেবে না, নিজেরাই রাজনীতি করবে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে সে সময় লাল কার্ড দেখিয়েছিল। আজকে ঠিক একই সময় ডাকসু যখন ব্যর্থতায় পর্যবসিত, ডাকসু যখন শিক্ষার্থী কল্যাণমূলক কোনো কাজ করতে পারছে না, কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন ক্যাম্পাসে দেখাতে পারছে না, ক্যাম্পাসে আজ থেকে 8 মাস আগে যেরকম শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যের সংকট ছিল, শিক্ষার্থীদের নিরাপদ আপনার আবাসস্থলের সমস্যা ছিল, তারা যে কথা ভেবে ডাকসু নির্বাচন চেয়েছিল এবং ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা সকালবেলা এসেছিল, সেটি তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনে তারা ডাকসুর দায়িত্ব পালন না করে তারা বিভিন্ন সময় কিন্তু ব্যক্তিগত পারিবারিক জীবনে ব্যস্ত থাকছে, তারা কিন্তু তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকছে। আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের সময় তারা হেলিকপ্টার যোগে জামাতের প্রচারণার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে, অথচ নির্বাচনের আগ মুহূর্তে তারা বলেছিল ডাকসু নির্বাচনের আগে যে তারা কোনো ধরনের কোনো মাদার অর্গানাইজেশনের সাথে তারা নেই, কোনো মাদার অর্গানাইজেশনের প্রচারণা তারা করবে না। এবং আমি এই শিবিরের ফরাদ
কে অনুরোধ করবো যে আপনি মিথ্যাচারিতা থেকে বেরিয়ে আসুন। ওনাকে দেখলে আমার কিছুটা ছাত্রলীগ আমলে গোলাম রব্বানির মতন মনে হয়। সে একদম রব্বানির মতন খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে। আমরা একটা মিথ্যা কথা বলতে গেলেও দেখুন, তারা নিজেদেরকে ইসলামিক বলে দাবি করে, তারা সবসময় পাঞ্জাবি পরে বিভিন্ন সুন্নাতি লিবাসে থাকে, কিন্তু তারা অনর্গল মিথ্যাচার করে।